মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম মায়াপুর। তো গাইস এখন আমরা আছি মায়াপুরের হোটেলে, আর এখন ঘুরতে সময় হচ্ছে সকাল 7:30, আর আমরা এখন বেরোবো। মায়াপুরের যে এরিয়া সব তোমাদেরকে আজকে এক্সপ্লোর করে ঘুরে দেখাবো। তো গাইস চলো দেরি না করে। তো গাইস আমরা ফাইনালি ইসকন মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য যাচ্ছি, আর তোমরা দেখতে পাচ্ছ যে সামনে কত সুন্দর ভিউ। তো দেখো একবার, দেখো গাইস, দেখো মন্দিরটা কত বড়, দেখো। তাও গাইস এই মন্দিরটি 10-12 হাজার স্কোয়ার ফিট নিয়ে অবস্থিত। তো আমরা এখন ওই সামনে গেট আছে, ওই গেট দিয়ে প্রবেশ করবো ভিতরে মন্দিরের। তো চলো যাওয়া যাক ভিতরে, আর তোমরা ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। আজকে তোমাদেরকে সব মায়াপুরের যত জায়গা সব তোমাদেরকে এক্সপ্লোর করে ঘুরে দেখাবো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে গেট, এরকম আরও কয়েকটি গেট আছে ওইদিকে। এটি হচ্ছে প্রথম গেট, আর আমরা এই প্রথম গেট দিয়ে ঢুকবো ভিতরে। তো এখন ঘড়িতে হচ্ছে সময় 7:30 সকাল, আর আমরা বেরিয়ে পড়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা গেটের সামনে, এখন মন্দিরে আমরা ঢুকবো। আজকে আমরা মায়াপুরের যে এরিয়াটি যত মন্দির আছে সব তোমাদেরকে আজকে এক্সপ্লোর করে ঘুরে দেখাবো ভিতরে মায়াপুরের। মনে হয় কিছু কিছু জায়গায় ক্যামেরা নিষিদ্ধ আছে, হয়তো সেই সব জায়গা তোমাদেরকে দেখাতে পারবো না, আর বাদবাকি যেই সব জায়গা আছে তোমাদেরকে সব দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে তোমাদেরকে ভিডিওটি, আর তোমরা ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটি অনেক তোমাদেরকে ভালো লাগবে আজকের ভিডিওটি। তো গাইস আমরা গেটের ভেতরে ঢুকেই আমরা যে ভিউটি দেখতে পেলাম, এটি দেখে আমাদের মন জুড়ে গেল একদম। অনেক সুন্দর, এত সুন্দর ভিউ গাইস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পেশাল প্রসাদের কুপন পাওয়া যায়। প্রায় দুপুর 2:30 থেকে খাওয়া দাওয়া চালু হবে এখানে। প্রায় 50 টাকার থেকে শুরু, 50 টাকা, 80 টাকা। আর আমরা এখন উপরের দিকে উঠছি। তো গাইস দেখো একবার কত সুন্দর ভিউ। আর এখানে লেখাই আছে যে ফুল তুলবেন না, ফুল তোলা নিষিদ্ধ। তো গাইস দেখো, তো গাইস তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে যাবার পথ। তো এই সাইডে যেতে হবে ভিতরে। আর তোমরা দেখতে পাচ্ছ ওই যে পুকুর, পাহাড় বাঁধানো আছে। তো আমরা এখন ভিতর দিকে যাব। তো চলো যাওয়া যাক ভিতর দিকে। গাইস আমরা যে দিক দিয়ে এখন যাচ্ছি, এটি কিন্তু এই যে বড় মন্দির, এই মন্দিরের কিন্তু পেছনের অংশ এটি। আর এই মন্দিরের যে সামনের অংশটি, সেটি হলো সামনে যেতে হবে আর আমাদেরকে, তাহলে একদম পুরোপুরিভাবে দেখতে পাবো এই মন্দিরটি আমাদের। আমার যতটুকু আইডিয়া যে এই মন্দির কমপ্লিট হতে এখনও 2 বছরের মতো লাগবে। তো আমরা এখন যাব মন্দির, যে পুরনো মন্দিরটি সেদিকে যাব। তো চলো যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে ঢুকিবার প্রবেশ পথ। তো এই তো লেখাই আছে মন্দিরে ঢোকার প্রবেশ পথ, আর সামনে এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে মন্দিরের ভিতরে ঢুকতে হবে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে এই মন্দিরে ঢুকতে গেলে কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না, সব কিছু নিষিদ্ধ আছে এই মন্দিরে ঢোকার জন্য। তো আমরা পাশেই আছে মোবাইল, জুতো ধোয়ার সব জায়গা আছে। তো সেখানে আমরা মোবাইল, জুতো সব জমা রেখে আমরা ভিতরে ঢুকবো মন্দিরের। তো তো চলো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে, ওই যে সামনে হচ্ছে জুতো, তারপরে মোবাইল রাখিবার সব জায়গা। সেই জায়গাতে আমরা রাখবো। রাখার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ লাইন, এই লাইন দিয়ে আমরা ভিতরে ঢুকবো, মন্দিরের প্রবেশ করব। তো চলো যাওয়া যাক। তো এর জন্য দুঃখিত, ভিতরে তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। তো চলো, কোনো ব্যাপার নেই।
অন্য কিছু দেখাই দিব তোমাদেরকে, যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যেগুলোতে মোবাইল ক্যামেরা নিষিদ্ধ সেগুলোতে হয়তো দেখাতে পারবো না, আর বাদ বাকি সব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা যাচ্ছি যে নতুন যে মন্দির, সেই বড় মন্দিরটিতে দেখি যাওয়ার চেষ্টা করছি খোলা আছে কিনা। যদি খোলা থাকে তাহলে ভিতরের দিকে যাব, আর চলো দেখা যাক কি হচ্ছে। গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে মন্দিরের সামনের দিকটা এটা এরকম হবে। তো এটি হচ্ছে মন্দিরের সামনের দিক, আর এটার কাজ এখনও চলছেই, কতদিন লাগবে সঠিক বলতে পারছি না। তো 2024-এ শেষ হওয়ার কথা ছিল, তো 2024-এর জুন মাস চলছে, তাও এখনও কাজ শেষ হয়নি। তো কতদিন লাগবে সঠিক বলতে পারছি না, কিন্তু তোমাদেরকে একটু জুম করে দেখাই। ও তো দেখো গাইস, একবার দেখো তোমরা। যে নতুন মন্দিরটি হচ্ছে সেটি সম্ভবত মোবাইল নিয়ে ঢুকতে দেবে। তো চলো দেখা যাক কি হচ্ছে। এখান থেকে দেখো মন্দিরটি, একটু ভিউটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ গাইস, দেখ বলে সেই সুন্দর লাগছে। ভাবা যাচ্ছে না যদি মন্দির কমপ্লিট হয় তাহলে কত সুন্দর লাগবে। কমপ্লিট তো এখনো হয়নি, তাও এত সুন্দর লাগছে। দেখো একটু ভিতর থেকে দেখো ভিউ, কত সুন্দর একটি জায়গা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরো সব ফাঁকা করে দেবে যখন মন্দিরটি উদ্বোধন হবে, গোটাই ফাঁকা করে দেবে। এই জায়গাটা ফাঁকা করে দেওয়ার পরে এই জায়গাটা গার্ডেনের মতন হয়ে যাবে গোটাই, তখন আরও খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো গাইস এরা বলছে, দোকানদারের মুখে শুনলাম, লোকটি বলল যে 12টার পরে নাকি নতুন মন্দিরের গেট খুলবে, 30 টাকা করে টিকিট সেখানে ঢুকতে দিবে। তো আমাদেরকে এখন কটা বাজে? এখন কেবল 10:30 বাজে। আমাদেরকে 12টা অবধি ওয়েট করতে হবে, তারপরে আমরা ইসকন যে নতুন মন্দির সেই মন্দিরে ঢুকতে পারবো। তো দেখা যাক কি হচ্ছে, চিন্তা ভাবনা করি কোন দিকে যাব না যাব। গাইস তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটি, এই যে বলের মতো তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু ভিতরে বসে থেকে তোমরা শো দেখতে পারবে। তো মহাপ্রভু শ্রীকৃষ্ণের যে লীলাগুলো করেছিল তার শো হয়তো দেখাবে ভিতরে। জায়গাটা খুব অসাধারণ জায়গা একটি, কত সুন্দর, চারিদিকে ফুল। তো গাইস এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা পুরোপুরি বাজে, আর আমরা নতুন মন্দিরে ঢোকার জন্য কাউন্টার যে টিকিট, সেই টিকিট কাউন্টারের সামনে আমরা চলে এসেছি। আর এখানে একটি লোকের মুখে শুনলাম যে পার জনার 50 টাকা টিকিট কাটতে হবে। তো আমরা এখন টিকিট কাটবো, টিকিট কেটে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য লাইন দিতে হবে আমাদেরকে। তো আমরা লাইনে গিয়ে দাঁড়াবো টিকিট কাটে। তো চলো দেখা যাক কী হচ্ছে। গাইস আমরা ফাইনালি লাইনের সামনে চলে এসেছি, আর আমরা টিকিট কেটে নিয়েছি, আর আমরা 2 জন আছি। তো আমরা এই যে 50 টাকা করে টিকিট, একটি টিকিটই কেটেছি 100 টাকা দিয়ে, 2 জনের টিকিট। তো চলো যাওয়া যাক কী হচ্ছে ভিতরে। আমরা আপাতত লাইনে আছি দাঁড়িয়ে, আর লাইন করে ঢুকাচ্ছে নতুন মন্দিরের ভেতরে। তো গাইস ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভিডিওটি অনেক ভালো লাগবে। আর আজকে তোমাদেরকে যে নতুন মন্দির, এই মন্দিরের সব তোমাদেরকে আজকে আপডেট দিব, কত কাজ হয়েছে, কত দূর কাজ হয়েছে না হয়েছে, সব আজকের এই ভিডিওটি থাকবে। তো আশা করি তোমরা দেখতে থাকো, আর ভিডিওটি দেখে হয়তো তোমরা সব কিছু বুঝতে পেরে যাবে যে কত দূর কাজ এগিয়েছে না এগিয়েছে। চলো যাওয়া যাক নতুন মন্দিরের ভিতরে। আমরা মন্দিরের উপর দিকে উঠছি এখন, আর তোমরা বুঝতেই পারছো যে কাজ হচ্ছে, শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। চলো যাওয়া যাক উপরের দিকে, গিয়ে দেখা যাক কত দূর কাজ এগিয়েছে। আর এই ভিডিওটি আশা করি তোমাদেরকে সব মন্দিরের ভিতরে সব দেখিয়ে দিব কি কি হয়েছে না হয়েছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে এখনও কোনো কাজই হয়নি,
গাইস তোমরা দেখা কর পিলারগুলো দেখো, পিলারগুলো দেখো একদম নিচের পিলার। বাবা কি অসাধারণ। যারা খালি পায়ে আসছেন, জুতা বা চপ্পল পরে যারা আসেন অবশ্যই নিচের দিকে দেখে আসবেন, যাতে আপনাদের পায়ে কিছু লেগে না যায়। মন্দির এখন কাজ চলছে, প্লিজ দয়া করে নিচের দিকে একটু দেখে আসবেন। আর কেউ মন্দিরের উপরে ওঠার চেষ্টা করবেন না, অনেক উপরে কাজ চলছে, 350 ফুট 350 ফুট উপরে কাজ চলছে। দয়া করে কেউ মন্দিরের উপরে উঠবেন না। আর এখানে যে সামনে বিষ্ণুদেবের মন্দিরের ভেতরে কাজ চলছে, কেউ ভেতরে প্রবেশ করবেন না, দূর থেকে আমাদের দর্শন করতে হবে। ভেতরে কাজ চলছে বিষ্ণুদেবের সিংহাসনে। এবং আমাদের যে মেন গেট আছে, দেখো একবার গাইস তোমরা দেখো গম্বুজটা দেখো, তো গম্বুজের কাজ চলছে এখনো, গম্বুজের কাজ চলছে এখন। দেখো গাইস ওদিকে কাজ হয়ে গেছে, ওই সাইডটায় কাজ হচ্ছে, মোটামুটি কাজ হচ্ছে। স্থাপনা করা হবে। পুরানো মন্দির থেকে নৃসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালে জানুয়ারি মাসে ওপেনিং হবে। আর ফার্স্ট ফ্লোরে নৃসিংহদেবী এক্সিবিশন তৈরি হবে। সেকেন্ড ফ্লোরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন। ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মীদেবী, গরুদেব, ইন্দ্রদেব সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে সব শুরু করছেন, প্রার্থনা করছেন। আর এই মন্দিরের ভেতর যে মার্বেলগুলি দেখছেন, যে সাদা মার্বেলগুলি দেখছেন, এগুলো ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। এই ব্লু কালারের মার্বেলগুলি আসছে ব্রাজিল থেকে, রেড কালারের মার্বেলটি আসছে ইটালি থেকে, এবং গ্রানাইটগুলো আসছে স্পেন থেকে, স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, সমস্ত বিভিন্ন জায়গা থেকে মার্বেলগুলি আসছে। সবাই এখানে দাঁড়ান, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মন্দির দর্শন করতে আসার জন্য সবাইকে সুস্বাগতম। এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা হচ্ছে 350 ফুট। গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। বাইরের থেকে যে 3টা চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে রয়েছে নরসিংহদেবের মন্দির, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ওয়েস্টার্ন সাইডে, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে মেন মন্দিরের ভেতরে দেখুন 3টি সিংহাসন। বাঁদিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন, ওখানে গুরু পরম বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে, ষড়গোস্বামীগণ। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য ঠাকুর, গদাধর আর সুভাষ ঠাকুরজিকে মাঝখানে স্থাপনা করা হবে। ডান দিকে রাইট সাইড শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখীজিকে স্থাপনা করা হবে। রাধা মাধব অষ্টসখী করে কোনো ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হবে না। পুরনো মন্দির থেকে ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালের জানুয়ারি মাসে ওপেনিং হবে। ওই ভগবানজি এখানে শিফট হয়ে যাবেন। আর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। এখানে দেখানো হবে বৃহৎ ভাগবতমে যে গোপ কুমারের লীলা বর্ণনা করা রয়েছে, গোপকুমার, সেই গোপকুমারের সমস্ত লীলা আপনারা এখানে 3D পিকচারের মাধ্যমে উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। এবং মাঝখান থেকে উপরের দিকে তাকান, সেন্টার থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে, একদম সেন্টার থেকে এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। 14 ভুবন আপনারা এখানে দেখতে পাবেন। শ্রীমদ ভাগবতম অনুসারে এখানে দেখানো হবে ভূ ভুব স জন তপ মহা সত্যলোক। তারপরে আছে চিন্ময় ধাম, যেখানে ভগবান বিষ্ণু থাকেন, বৈকুণ্ঠ ধাম। সবার উপরে রয়েছে আমাদের ঠাকুরজির ধাম, রাধা কৃষ্ণের ধাম, গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন। এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে, যাতে মানুষ বুঝতে পারে আমাদের উপরে কটি লোক রয়েছে। দেব দেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন, ঋষিমুনি লোকেরা কোথায় থাকেন, এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন। এখন আপনি সিদ্ধান্ত করুন আপনি কোথায় যেতে চান। হরে কৃষ্ণ। আমাদের নিচে আছে আবার 7টা লোক, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসতল, পাতাল। সেগুলি আপনারা 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে দেখতে পাবেন। মানে ভালো কর্ম করলে প্রমোশন, না হলে প্রমোশন। এখন আপনি সিদ্ধান্ত করুন আপনি কেমন কর্ম করবেন। সেই জন্য এই মন্দিরের নাম দেওয়া হয়েছে টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির। এখানে প্রভুপাদ ক্লিয়ারলি বোঝাতে চেয়েছেন
যারা দেবদেবীর আরাধনা করছেন স্বর্গলোকে যাবেন, যারা শিবজির ভক্ত শিবলোকে যাবেন, ব্রহ্মাজির ভক্ত ব্রহ্মলোকে যাবেন, ভগবান বিষ্ণুর ভক্ত বৈকুণ্ঠে যাবেন, ঋষিমুনির ভক্ত ঋষিমুনি লোকে যাবেন, রাধা কৃষ্ণের ভক্ত ব্যাক টু গড হেড গোলক বৃন্দাবন যাবেন, এতে কোনো সন্দেহ নয়। হরে কৃষ্ণ। এবং যারা পাপ কর্ম করছে তারা নিরাজ যমরাজ যেখানে শাস্তি দেন। 28 রকমের যে নরকের বর্ণনা করা রয়েছে শ্রীমদ্ ভাগবতমে, কিভাবে পাপীদের শাস্তি দেওয়া হয় যাতে মানুষ পাপ কাজ থেকে দূরে থাকে, সেই লীলাগুলি ওখানে দেখানো হবে। সেই দিনই যাতে সে প্রভুর শরণাগত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মন্দিরে খুব সুন্দরভাবে বর্ণনা করা হবে। এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকে। প্রায় 10,000 লোক এই মন্দিরে একসঙ্গে নৃত্য করতে পারবে। 10,000 ডিভোটিস নৃসিংহদেবের মন্দির এই মন্দির। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি। যেটা বৈকুণ্ঠের দ্বারপাল, ভগবান বিষ্ণুর দ্বারপাল, সাদা কাপড় ঢাকা রয়েছে জয়, এদিকে রয়েছে বিজয়। ডান দিকে আছে মা গঙ্গা, জয় গঙ্গা মাতা কি। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রী প্রভুপাদের দুষ্ট সমাধি মন্দির কি। এখান থেকে 700 মিটার লম্বা জলঙ্গি নদী পর্যন্ত বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে। আর এই নদীর ওপর দিয়ে বাদিকে দুটো ব্রিজ তৈরি করে কলকাতা রয়েছে। যারা কৃষ্ণনগরে আসবেন খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবেন। এদিক দিয়ে আমি তো গাইস, আমরা ফাইনালি ইস্কন মন্দিরের যে পার্সোনাল ভবন খাওয়ার, সেই ভবনে আমরা চলে এসেছি। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর ঘড়িতে সময় হচ্ছে এখন 1:30 বাজে। আর খাওয়া দাওয়া করে আমরা রুমে যাব। তো গাইস, ভিডিওটা আজকে এখান থেকেই শেষ করতে হবে। তো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচ।